আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। তো একজন ভাই আমাকে একটা কমেন্ট করেছিলেন যে স্টুডিও ওয়ানের এই যে প্রজেক্ট ওপেন থেকে শুরু করে একটু প্রয়োজনীয় যে টুলসগুলো আছে এগুলো সম্পর্কে একটু আলোচনা করার জন্য। উনি স্টুডিও ওয়ানে নতুন, এই জন্য। তো তার উদ্দেশ্যে বলি, তো ভাই আসলে ব্যস্ত ছিলাম এতদিন একটু, যার জন্য আর কি আপনার ভিডিওটা দেরি করে নিয়ে আসলাম। তো কিছু মনে করবেন না, আসলে দিচ্ছি ভিডিওটা, সমস্যা নেই। দেখেন, আপনারা যখন স্টুডিও ওয়ানে যখন আপনারা এখানে ওপেন করবেন স্টুডিও ওয়ানটা, তখন কিন্তু আপনাদের সামনে বর্তমানে স্টুডিও ওয়ান সেভেনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। একটু কথা বলি, মাঝখানে একটা কথা বলে নিই। যদি এটা আপনাদের কাজ এসে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এত ব্যস্তর মধ্যেও ভিডিও তৈরি করতেছি শুধু আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা আমার চ্যানেল দেখলেই বুঝতে পারতেছেন আমার চ্যানেলের মধ্যে এখনও মনিটাইজ নেই, যার জন্য আমি আর কি যাই হোক, ওটা বড় ব্যাপার না। তারপরে শুধু আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছি। তো দেখুন, এখানে নিউ প্রজেক্ট, এই যে নিউ একটা অপশান আছে, এখানে ওপেন একটা অপশান আছে, জয়েন একটা। এই জয়েনে আমাদের কাজ নেই, এটা জয়েন মানে হচ্ছে তাদের ওয়েবসাইটে জয়েন হওয়া। ওপেন এখানে হচ্ছে, এখান থেকে আপনি চাইলে আপনার যে এই যে ড্রাইভ আছে এগুলো থেকে আপনি একটা স্টুডিও ওয়ানের প্রজেক্ট ওপেন করে নিতে পারবেন। এখানে নিউয়ে ক্লিক করলে আমরা নতুন একটা প্রজেক্ট নিতে পারবো। এখানে প্রজেক্ট নেওয়ার আগে একটা কথা বলি, এখানে একটা আপনি ফটো আপলোড দিয়ে রাখতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এই যে সাউন্ড কার্ডের মতো অপশানটা। এখানে দেখেন, আপনি এখানে ক্লিক দিলে এই যে দেখতে পাচ্ছেন অডিও ড্রাইভ, এখানে আপনার যেসব সাউন্ড কার্ড কম্পিউটারের সাথে কানেক্ট করা আছে বা অন্যান্য আছে, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে এফএল স্টুডিও ওয়ান যেটা, এটার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট ড্রাইভ ছাড়া করে নিজে নিজে রেকর্ড নিতে পারে না। এর জন্য আপনাকে অবশ্যই একটা ড্রাইভ আলাদা করে ফোকাস রাইট হোক অথবা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে হোক এখানে রেকর্ড দিতে হবে। তো সেইগুলো সাউন্ড কার্ড আকার এখানে আছে। তো আপনারা এখান থেকে আপনাদের সাউন্ড কার্ডটা সিলেক্ট করে নেবেন। এখানে উইন্ডোজ অডিও আছে, তাহলে ফিক্স এসআইও আছে, তো এগুলো থেকে নিতে পারেন। তো আমি আসলে সব থেকে সাজেস্ট করি যাদের সাউন্ড কার্ডটা নেই, আমি বর্তমানে সাউন্ড কার্ড দিয়ে কথা বলছি না, সাউন্ড কার্ড আছে কিন্তু ওটা এটাতে লাগানি। তো আমি যদি আপনাদের সাউন্ড কার্ড না থেকে থাকে, এফএল স্টুডিও যেটা আছে এইটা সিলেক্ট করে দেবেন। এখন এটা থাকবে কখন, যখন আপনাদের কম্পিউটারে এফএল স্টুডিও ইনস্টল করা থাকবে। হ্যাঁ, তো এফএল স্টুডিও যদি কারো প্রয়োজন হয় আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে এফএল স্টুডিওটা দেবো, এফএল স্টুডিও 20টা। তো আপনারা চাইলে, আমি সাজেস্ট করতেছি এটা, যে আপনারা এফএল স্টুডিওটা দিয়েই রেকর্ড নেবেন, সাউন্ড কার্ড ছাড়া এটা দিয়ে রেকর্ড নেবেন। তো আপনি এখান থেকে সাউন্ড কার্ড সিলেক্ট করে দেবেন, অবশ্যই সাউন্ড কার্ড সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি এফএল স্টুডিও সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এফএল স্টুডিও সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক দেবো। দেখুন এখানে এফএল স্টুডিও সিলেক্ট হয়ে গেছে। এরপরে এখান থেকে আর কোনো কাজ নেই, এখানে আমরা এখন নিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কিছু জিনিস ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে নেম অপশনটা, আপনার এখানে যে প্রজেক্টটা হবে, প্রজেক্টটা কী নামে সেভ হবে, এখান থেকে আপনাকে নাম দিতে হবে। এই যে এখানে একটা থিয়েটার আইকন দেখতে পাচ্ছেন, আপনার প্রজেক্টটা আপনি সেভ করলে আপনার হচ্ছে লোকেশনের কোন জায়গায় যাবে, এটা কোন লোকেশনে যাবে, কোথায় সেভ হবে, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে দেখুন কিছু বিষয় আপনাদেরকে বলি। এই দেখেন এখানে কিন্তু অনেকগুলোই প্রজেক্টের ব্যাপার এখানে আছে, অনেক প্রজেক্ট আছে এখানে। তো আমরা কোনো প্রজেক্টেই নেব না, আমরা কোনো প্রজেক্টেই কাজটা করব না, আমরা শুধু করব এই যে রেকর্ড অ্যান্ড মিক্স, এটা নেব আমরা সবসময়। রেকর্ড অ্যান্ড মিক্সটা নেব, তারপর এখান থেকে নাম আর এখান থেকে লোকেশন সিলেক্ট করে দেবো, ওকেতে ক্লিক দেবো। এরপরে কিন্তু আপনাদের স্টুডিও ওয়ানটা খুলে যাবে, একটা প্রজেক্ট আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইটে কিছু প্লাগইন এরিয়া দেওয়া আছে। তো এটা এক জিনিস, এখানে এটা এক জিনিস। তো আপনার এখান থেকে এটা রাখার প্রয়োজন থাকে না, আমার প্রয়োজন লাগে না। এখান থেকে জিনিস দেখতে পাচ্ছেন ব্রাউজ, এখানে ক্লিক দিবেন। আবার যদি নিয়ে আসতে চান এই ব্রাউজে ক্লিক দিলে আসবে। মিক্স একটা প্যানেল আছে, এই যে মিক্স প্যানেল, এখানে আপনার ট্র্যাক থেকে মিক্সিং করতে পারবেন বা মিক্সার সাউন্ড কন্ট্রোল করা যেগুলো আছে এই যে এরকম, এখান থেকে কাজ করতে পারবেন। এবার এডিটে এখান থেকে আপনারা ওই যে ভোকালের যে ইয়াগুলো আছে, বিভিন্ন ওটা অনেক সময় কাজে লাগে, ওটা আপনাদের ধাপ বাই ধাপ শেখানো হবে। তো আচ্ছা, এখন আমরা হচ্ছে যেটা দেখব, এখানে ট্র্যাক কেমনি নেব। রাইট ক্লিক করবো, এই ফাঁকা জায়গাটা এসে রাইট ক্লিক করার পরে এই যে এখানে অ্যাড ট্র্যাক নাম অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে ট্র্যাকের নাম, কয়টা ট্র্যাক নেবেন, তারপর এখানে মনো স্টুডিও সিলেক্ট করে ট্র্যাকটা নিয়ে নেবেন। তারপরে হচ্ছে এই যে এখানে আই নামের অপশান আছে দেখতে পাচ্ছেন উপরে, আই, এই যে উপরে 3 ডট আই, এখানে ক্লিক দিতে হচ্ছে
ইনসার্টে ক্লিক দিয়ে এখানে আরও একটা বার চলে আসবে। এখান থেকে আপনি এই যে এখান থেকে ইনসার্টটা আছে, এই যে ফাঁকা জায়গাটা, মাউসের আইকনটা খেয়াল করুন, এখানে ফাঁকা জায়গা যেটা আছে এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার প্লাগ ইন যেগুলো আছে নিতে পারেন। তো যদি আপনার প্লাগ ইনের প্রয়োজন হয়, যে কোনো প্লাগ ইন হোক, ওয়েবস, তারপর হচ্ছে বিভিন্ন যে প্লাগ ইন আছে, স্কেলার, তারপর আরও অন্যান্য প্লাগ ইন আছে আপনার প্যাড তৈরি করার জন্য, গজল মিক্সিং করার জন্য, ফ্যাব ফিল্টার, অ্যান্ট্রাস অটোটিউন করার জন্য, তারপর হচ্ছে আরও আছে আইজো মাস্টারিং করার জন্য, তারপর হচ্ছে নিউরো অডিও। তো এগুলো যার যার যেটা প্রয়োজন যদি কারো মনে করে থাকেন কেউ, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে স্বল্প মূল্যেই প্লাগ ইন দেবো। সফটওয়্যার কারো প্রয়োজন হয় সফটওয়্যারের কথা বলতে পারেন, আমি আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দেবো। তো এখানে আরও অন্যান্য টুলের কথা আছে, এগুলো সম্পর্কে কথা, মেনু বার আছে, টুল বার আছে, তারপর এখানে আবার অনেক ব্যাপার স্যাপার আছে। তো এটা হচ্ছে বেসিক একটা জিনিস, কীভাবে আপনি প্রজেক্ট ওপেন করবেন, কীভাবে কাজটা করবেন এই বিষয়ে। তো এটা একটা মানে বেসিক জিনিস। এখন এগুলো সম্পর্কে কথা বলতে গেলে আবার অনেক সময় লাগবে। আমি আরেকটা প্রজেক্ট নিয়ে আপনাদেরকে এই যে স্টুডিও ওয়ানের যে ইয়াগুলো আছে এখানে, এই কীভাবে কোন টুলের কী ব্যবহার আছে, কোথায় কী করতে হয়, বা কীভাবে প্লাগ ইন লোড করে, এগুলো সম্পর্কে একটা বেসিক একটা আপনাদেরকে একটা আইডিয়া দেবো ইনশাল্লাহ। তো এটা আর কি আপনাদেরকে বলতেছি, কারণ এখন এভাবে এখানে এটা করা সম্ভব না। এখানে এতগুলো ক্লাস, এতগুলো জিনিস একবারে বলা আপনাদেরকে সম্ভব না। তো তার কমেন্টের ভিত্তি করে আমি একটা বেসিক একটা জিনিস এখানে করলাম। যদি আপনাদের এটা উপকার এসে থাকে এবং আপনারা যদি কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ সামনে এই টুলগুলো সম্পর্কেও আবার ক্লাস দেবো, অতি শীঘ্রই দেবো। একটু বিজি আছি, তো তারপরও আমি আপনাদেরকে যথাসময়ে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের কোর্সের মধ্যে আজকে ভর্তি হচ্ছে, আজকে অনেকে ভর্তি হলো, আমাদের কোর্স রানিং হবে এখন ইনশাল্লাহ। তো আমি কোর্সের নিউজ দিয়ে দিয়েছি, একটা বিশেষ ডিসকাউন্ট আমাদের এখানে কোর্স চলছে। তো যাই হোক, তো আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে নতুন বছর উপলক্ষে আমাদের বিশেষ ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে পারেন। তো ভর্তি হলে আমরা আপনাদেরকে স্টুডিও ওয়ানে দেখানো হবে না, আপনাদেরকে যে কিউবেসটা আছে না, কিউবেসে সম্পূর্ণ ক্লাস করানো হবে। কিউবেস আর স্টুডিও ওয়ান একই রকম, একটা শিখলে একটা এমনি পারবেন। কিউবেসে শেখানো হবে, A to Z প্লাগইনগুলো দেওয়া হবে, কিউবেসটাও দিয়ে দেওয়া হবে, ক্লাসও দেওয়া হবে, লাইভ ক্লাস হবে। তো আপনারা যদি কেউ কোর্সে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো এই ছিল ভিডিও। তো আশা করি বুঝতে পারছেন সব কিছু। তো যাই হোক, এখানে যেগুলো দেখালাম এভাবে আপনারা কিন্তু কাজটা করতে পারেন, এগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপর আমি ট্র্যাগনার ব্যাপার যেটা আছে, এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, এটা সম্পর্কে হয়তো ভিডিও আমি একটা আপলোড করছি, ওখানে দেখবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আমি বেসিক টুলগুলো সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো। তার বেশি কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।